হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো আজকে কথা বলবো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে, যারা কিছু 18+ কন্টেন্ট ক্রিয়েটার আছে। তারা তো একদমই বাজে কন্টেন্ট ক্রিয়েট করা সত্ত্বেও তারা দেখি ভাইরাল হয়ে যাচ্ছে তাদের ভিডিও। তাহলে মানুষের রুচিবোধগুলো কোথায়? তো যেখানে খারাপ কন্টেন্ট করে মানুষ ভাইরাল হয়ে আছে, সেখানে ভালো কন্টেন্ট কেন করবে, তাই না? তারপরেও আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যারা হচ্ছে আমার চোখের সামনে পড়ে, বিশেষ করে মেয়ে মেয়ে বিয়ে করেছে, ছেলে ছেলে বিয়ে করছে। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নাম করবো না, কিন্তু এই যে মেয়ে মেয়ে বিয়ে করেছে, তাও ততদূর মানা যায় যে মেয়ে মেয়ে বিয়ে করে আছে। তো সমাজ, ওরা বলতে চাইছে সমাজ কোথায় পিছিয়ে গেছে, সমাজ আমাদের এগোয়নি, সমাজ আমাদের পিছিয়ে আছে। তো ওরা বলতে চাইছে যে সমাজ আমাদের পিছিয়ে গেছে, তো ওরা সমাজটাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? আমার কাছে কথা হলো এটা, যে তোরা মেয়ে মেয়ে বিয়ে করেছিস, তাহলে তোমরা হচ্ছে মেয়ের গেটাপেই থাকো, কিন্তু না, একজন বউ সেজে বসে আছে আর একজন ছেলেদের মতন লুঙ্গি পরে ড্রেস পরে বসে আছে। অপোজিট সাইডেও যখন কোনো দুটো ছেলে বিয়ে করছে, দুটো ছেলে ছেলে বিয়ে করছে, তখন একজনকে ঠিক বউ সেজে সিঁদুর পরে শাঁখা পরিয়ে বসিয়ে রাখছে, আবার একজন হচ্ছে ছেলে সেজে নর্মালি রয়েছে। তা তোমাদের যেহেতু কোনো হরমোনাল কোনো প্রবলেম নেই, কিছু নেই, তাহলে তোমরা এইরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সমাজটাকে কী দেখাতে চাইছো? যে এটা কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? এটা কিন্তু কি মানুষ কিছু শিখছে বা মানুষ কিছু বুঝছে? বা আদারওয়াইজ এটা থেকে ছোটো বাচ্চাদের কী ইফেক্ট পড়বে মনের মধ্যে? যে ছেলে ছেলে বিয়ে করে নিল, মেয়ে মেয়ে বিয়ে করে নিল, একসাথে থাকলো। একটা মানুষের মনে হতেই পারে যে আমি তার সাথে থাকতে পারি, ঠিক আছে, তো তার সাথে থাকার অনেক রকমের প্রসেস আছে। তার মানে এটা নয় যে বিয়ে করে সেটা সবাইকে দেখাবো, দেখানোর পরে সেখানে সব তো বাচ্চারাও আছে, বয়স্করাও আছে। একটু ফান হলেও তোমরা সেটা বলতে চাইছো যে না, এটা আমাদের রিয়েলিটি। একটা মন্দিরের মতন একটা বিশ্বস্ত জায়গা, যেখানে আমরা শান্তি ফিরে পাই, সেই সমস্ত জায়গায় গিয়ে তোমরা কী করছো? বিয়ে করছো। তাহলে কদিন পর হয়তো শুনবো, 1 বছর পর বা 6 মাস পর শুনবো যে হয়তো বলবে যে না, এটা আমাদের কন্টেন্ট ছিল, এটা আমরা মিথ্যে করে করেছি। তো মন্দিরের মতন একটা জায়গায় গিয়ে যদি তোমরা কন্টেন্ট করো, সেটাকে যদি শান্তিভাবে, মানে সেটাকে তোমরা এখন বলতে চাইছো যে না, এটা আমরা একদম মানে বিয়ে করেছি, রিয়েল বিয়ে করেছি, মেয়ে মেয়ে বিয়ে করেছি, ছেলে ছেলে বিয়ে করেছি, তো তোমরা এটাকে কন্টিনিউ করতে পারবে তো? আমার কাছে ধারণাটা এটাই, যে ওরকম একটা শান্তির মতন বিশ্বস্ত একটা জায়গায় গিয়ে যদি অন্যায়ের মতন কাজ করা হয়, তো এটা তো মেনে নেওয়া যায় না। সমাজকে নিয়ে তোমরা কথা বলছো, তাহলে তোমাদের বক্তব্যটা আসলে কি? যে মেয়ে মেয়ে থাকতেই পারে, অবশ্যই মেয়ে মেয়ে থাকতে পারে, ছেলে ছেলে থাকতে পারে, কিন্তু বিয়ে করার পর একজন মেয়ে হয়ে সাজবে, একজন ছেলে হয়ে সাজবে, এটা তো আমি মানতে পারলাম না। এটা আমার পক্ষে মানাটা কেমন যেন একটা অযৌক্তিকতাভাবে দেখা দেয়। তাই জন্যই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে কিছু কথা বললাম। আর থ্যাংক ইউ। যদি কথাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন। আর তারপর